হয়ে পড়ি। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এমন একটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে নারায়ণের স্বরূপ, বিষ্ণুর প্রতিরূপ। এই গাছটা আমাদের যে কোনো শুভ কাজে, মাঙ্গলিক অনুষ্ঠানে আমাদের কিন্তু কাজে লাগে। এই গাছটা কিন্তু আমাদের আশেপাশে সব জায়গায় দেখা যায়। যদি এই গাছটার পুজো করা হয় তাহলে আমাদের জীবনে বহু সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। গাছটা কি? গাছটা হচ্ছে কলা গাছ। কলা গাছের কথা শুনলে আপনারা ভাবছেন যে এটা কী, এর মধ্যে মাহাত্ম্যটা কী আছে। অ্যাকচুয়াল এটা হচ্ছে নারায়ণের স্বরূপ, বিষ্ণুর প্রতিরূপ। এই গাছকে যদি আপনি পুজো করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি নিচস্থ থাকে, ধরুন কারোর জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে বসে আছে, তাহলে তার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় বিরাজ করে। যদি কর্কট রাশিতে বিরাজ করছে তাহলে উচ্চ অবস্থায় বিরাজ করে। তাহলে এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শুভ গ্রহ। আমাদের জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ, 12টি রাশি আর 27টা নক্ষত্র নিয়েই কিন্তু আমাদের জীবন কুণ্ডলী। এর উপরেই কিন্তু আমাদের জীবনের ওঠা নামা, আপস অ্যান্ড ডাউন থাকে। তাই আমরা বলি বারবার, গ্রহের ফেরেই কিন্তু মানুষ ঘোরে। তা যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ থাকে, ধরুন আপনার মেষ লগ্ন, মেষ লগ্ন সাপেক্ষে ধনু রাশি হচ্ছে ভাগ্যস্থান, নবম স্থান। সেই দেবগুরু বৃহস্পতি যদি নিচস্থ অবস্থায় থাকে বা পাপ গ্রহর সাথে যুক্ত থাকে, তখন তা আমরা বলে থাকি যে বৃহস্পতির জন্য পোকরাজ, তার উপরত্ন হচ্ছে কি টোপাজ বলি ব্যবহার করতে। যদি আপনার পয়সা নেই তাহলে আমরা বলি তার মূল অর্থাৎ বামুন আটি ধারণ করতে। যদি আপনি সবসময় মূল ধারণ করতে না পারেন তাহলে অতি অবশ্যই বলবো বাড়িতে কলা গাছের পুজো করুন। এই কলা গাছকে পুজো করবেন কি করে, একে অভিষেক করবেন কি করে, আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে আছে। সবার আগে আমি বলে দিই, 15ই জুন, সবার আগে আমি বলবো 15ই জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদাতে রথবাড়ির কাছে, মালদাতে রথবাড়ির কাছে পাবেন। 21 তারিখ, 22 তারিখ শিলিগুড়ি, 23 তারিখ কুচবিহার, 23 তারিখ আপনারা কুচবিহার পাবেন। আর 29শে জুন আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। এবার আসি আমি কিভাবে আপনি এই কলা গাছের পুজো করবেন। দেখুন, আমি বারবার করে বলি আমাদের জীবনে চলার পথে ছোট ছোট যদি আমরা উপায় করি, জীবনে বিশাল উপকার পেয়ে থাকি। তাই আপনার বাড়িতে একটা বড় টবের মধ্যে বা একটা বড় বালতির মধ্যে মাটি ভরে আপনি একটা কলা গাছকে স্থাপন করুন এবং প্রতি বৃহস্পতিবার দিন তাকে পুজো করতে হয়। কিভাবে পুজো করবেন? একটুখানি গঙ্গা জল আর গুঁড়ো হলুদ একসাথে মিশিয়ে তাকে প্রথমে অভিষেক করবেন এবং দশকর্মার দোকান থেকে হলুদ সুতো পাওয়া যায়, হলুদ সুতো কিনে আনবেন। এনে কি করবেন, ওই কলা গাছটার 7 পাশে 7 পাক ঘোরাবেন, মানে পুরো 7 পাক ঘুরে ওই দড়িটা, মানে যে সুতোটা নিয়ে আসছেন, দেখুন আমাদের যেমন লাল কার এবং হলুদ সুতো পাওয়া যায়, সেই হলুদ সুতো এনে 7 পাক ঘুরতে হবে এবং একটা মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটা পাঠ কি করতে হবে? ওম বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। ওম বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। যদি আপনি মন্ত্রটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে মায়া টিভির ইউটিউবে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি বারবার দেখে এটাকে লিখে নিতে পারেন। নতুবা জিওতে আপনি আপনার মোবাইলের মধ্যে জিও অ্যাপটা ডাউনলোড করে নিন, করে সেখানে কিন্তু আপনি অনলাইনে এখানে দেখে নিতে পারছেন। মায়া টিভি বলে অনলাইনে গিয়ে সেখানে কিন্তু এই মন্ত্রটা আপনি বারবার দেখে লিখে নিতে পারেন। ওম বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্রটা পাঠ করে 7 বার পাঠ করবে, মানে 7 বার পাঠ করবেন এবং 7 বার বলতে থাকবেন এবং আপনার নাম এবং গোত্র বলুন এবং সেখানে একটু ধূপদীপ জ্বালান। আপনার সামর্থ্য অনুযায়ী একটু মিষ্টি দিন, নতুবা নকুলদানা হোক, বাতাসা হোক, জল দিয়ে আপনি কলা গাছটাকে পুজো করুন। এটা কিন্তু
বাঙালিরা খুব কম করে। নন বেঙ্গলি সার্কেলে আপনি যদি গিয়ে দেখেন বা বিহারিরা দেখেন, তারা কিন্তু কলা গাছের পুজো বিশাল বড় করে থাকে এবং এর মাহাত্ম্য কিন্তু বিশাল। আপনি 21টা সপ্তাহ করলে আপনি এর শুভতা দেখতে পারবেন। পরের সপ্তাহে যখন আবার আপনি করছেন, তখন কি করবেন, সেই হলুদ সুতোটা যেটা কলা গাছের মধ্যে লাগিয়েছিলেন, সেই সুতোটাকে আপনি বের করে নেবেন, নিয়ে আপনার বাড়িতে যে ইনকাম করছে, এটা ছেলেদের জন্য মায়েরা করতে পারে, ভাইদের জন্য, দাদাদের জন্য বোনেরা করতে পারে। এই উপায়টা করলে খুব ভালো হয়। তাহলে কি করবেন, ওই সাদা সুতোটা যে বাড়ির ইনকাম করছে তার হাতে, সে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে ওই হলুদ সুতোটা পরিয়ে দেবেন এবং কন্টিনিউ প্রতি সপ্তাহে যখন চেঞ্জ করবেন সুতোটা, আবার ওই সুতোটা এইভাবে রোটেশন করতে থাকুন। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে, তাহলে অতি অবশ্যই সে সুফল পাবে। ছোট ছোট উপায় আমি বলে থাকি। যদি দেবগুরু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, আমি বারবার করে বলেছি আপনাদেরকে, কপালে, কণ্ঠে এবং নাভিতে কেশরের টিপ অনামিকা আঙ্গুলে প্রতিদিন স্নান করার পর লাগান। এই ছোট্ট ছোট্ট উপায় করে দেখুন, বিশাল উপকার পাবেন। এবার আমি বলবো, এই যে টপ গাছের মধ্যে এবার গাছটা যদি বড় হয়ে যায়, তখন আপনি কি করবেন। অনেকে আমাকে বলেছে গাছটা বড় হয়ে যাওয়ার পর কি করতে হয়, বলবো নিশ্চয়। তার আগে একজন এসছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে সোমা সিংহ বলছি। হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি একটু আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানবেন। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ 2001-এর 12ই সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর 2001। টাইম বলুন দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, জন্মের টাইমটা বলুন দিদি। দুপুর 2:05। কোথায় জন্মেছিল? হুগলিতে? উত্তরপাড়া। উত্তরপাড়া, হুগলি, ওটাই। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি, মিথুন। হ্যাঁ মিথুন রাশি, ঠিকই আছে। বুধবার জন্মেছিল। হ্যাঁ 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 বুধবার জন্মেছিল। এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি। এবার দেখুন, আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? না না, ওটা নিয়ে একটু চিন্তায় আছি। দেখুন, কেন আপনাকে আমি এই কথাটা জিজ্ঞেস করলাম, মেয়ের বিয়ে হয়েছে কিনা। ফার্স্টে আপনাকে আমি তো এই কথাটা জিজ্ঞেস, আর তো কোনো জিজ্ঞেস করিনি। দেখুন, আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতু বসে আছে, সেই কারণে কিন্তু মাঙ্গলিক, এবং সমসপ্তমে মিথুন রাশিতে মানে চন্দ্র বসে আছে, ডবল মাঙ্গলিক দেখাচ্ছে। যখনই আপনি বিয়ে দেবেন, ভালো ছেলে দেখলাম, ভালো পরিবার দেখলে হবে না, আপনাকে কিন্তু অতি অবশ্যই জটক বিচার করে নেবেন, কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না আপনাকে, আমি সাজেশন করছি এবং সঠিক রাস্তা দেখাচ্ছি। এবং দেখুন, এর জন্মকুণ্ডলিতে লগ্নপতি সপ্তম ঠিক আছে, জায়গায় ভালো জায়গায় বসে আছে, রাহু চন্দ্র গ্রহণ দোষ, সব কিছুতে কাজে বাধা। আমার কথাটা বুঝাতে পারছি? আচ্ছা, ও চাকরি বাকরি কি পাবে? ও খুব ইচ্ছে, এবং আমাদেরও ইচ্ছে। এই জায়গাটা, আমি এই জায়গাটা এবার আসছি দিদি। ও যদি সরকারি রিলেটেড বা সরকারির সাথে কোনো কানেক্টেড যেসব জবগুলো আছে, সেইগুলো যদি ও করতে পারে, তাতে কিন্তু ওর উন্নতি দেখাচ্ছে দিদি ভাই। ও আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি বা সরকারি রিলেটেড। এবং বর্তমানে এর শনির মহাদশা চলছে, 2023 থেকে শুরু হয়েছে এবং 2042 অবধি চলবে। হ্যাঁ, তা আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস আছে। এর জন্মকুণ্ডলিতে যেমন গ্রহণ দোষ আছে, তার সাথে সাথে এর ভাগ্যস্থানে থাকুন, ভাগ্যস্থানে ভাগ্যপতি, ভাগ্যস্থানে রবি বসে আছে, কিন্তু অন্য নক্ষত্রে বসে আছে। সেই কারণে কিন্তু রবির যে পাওয়ারটা, সেটা কিন্তু পায় না। আর এর মেজাজ কিন্তু মারাত্মক। আবার একে কাউকে যদি ভালোবাসে, জান পান দিয়ে ভালোবাসবে। এর মধ্যে অ্যাটিটিউড খুব ভালো, কিন্তু রেগে গেলে এর মতন ভয়ঙ্কর পৃথিবীতে কেউ হবে না দিদি। না, এটা একদম ঠিক, একদম। কাউকে যদি বলে দেয় যে তার ছায়া পড়াবে না, তো ছায়াই পড়াবে না। এর মধ্যে আবার দেখুন দিদি, অনেক কিছু জিনিস ভালো আছে। যেমন দেখুন, একটা মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এটা আমরা ছক দেখে বলি। জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউন গেছে, কারণ এর জন্মকুণ্ডলিতে পুরো মাঙ্গলিক যেমন আছে, গ্রহণ দোষ আছে, তার সাথে সাথে কালসর্প দোষও আছে দিদি ভাই। এটা কি আপনি জানেন? হ্যালো, না, এটা তো জানতাম না তো এসব। হ্যাঁ, তার সাথে সাথে আবার গজকেশরী যোগ আছে, কিন্তু রাহু ওখানে বসে থাকার দরুন সেই দোষ, মানে এত ভালো গুণটাকে নষ্ট করেছে। এর মধ্যে ক্রিয়েটিভ জিনিস আছে। আপনার মেয়ের মধ্যে ক্রিয়েটিভ নাচ গান এইসবের মধ্যে একটা অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু সেটা কিন্তু আর আপনারা ঠিকঠাক করতে পারেননি পুরোভাবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন করেননি? এটার মধ্যে ওর প্রচন্ড ঝোঁক ছিল দিদি, এটার মধ্যে যদি কিছু ওকে অ্যাক্টিভিটিস করতেন তাহলে কিন্তু জীবনে বিশাল বড় উন্নতি পেত দিদি। আসলে ও ঠিক এটা করা হয়নি ওর জন্য। গাইডলাইনটা হচ্ছে সব থেকে বড় জিনিস। হুম, সেই হুম। সময়টা আপনারা ঠিকঠাকভাবে গাইডলাইনটা করেননি। এবার আমি একটা কথা বলবো, যেহেতু এর শনি রয়েছে ষষ্ঠে জন্মকুণ্ডলিতে, একটা উপায় করতে হবে এবং একে হনুমান চল্লিশা ডেলি পাঠ করাবেন। যেহেতু এ মাঙ্গলিক, মাঙ্গলিক দোষ কোনোদিন কাটাতে পারে না। অনেক জ্যোতিষী বলে দেবে আপনাকে আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো, কিন্তু ভুলেও সেটা সেই পথে যাবেন না। মাঙ্গলিক ছেলের সাথেই কিন্তু মাঙ্গলিকের মেয়ের বিয়ে দিলে তবেই এই বিয়েটা ঠিক থাকবে দিদি। হুম, হুম। আমার কথাটা কি বললাম বুঝেছেন? মাইনাসে হ্যাঁ মাইনাসে প্লাসে হ্যাঁ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, যখনই আপনি বুঝতে আপনার পেরেছি। মেয়ের বিয়ে দেবেন, আগে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে জোটক বিচার করে নেবেন। আর এই যে দোষগুলো একটু কোথাও খণ্ডন করিয়ে নেবেন। মাঙ্গলিক দোষ কাটানো যায় না, কিন্তু গ্রহণ দোষ এবং গুরুচণ্ডাল দোষের কিছুটা অংশ কাটানো যায়। কালসর্প দোষ আছে, সেটা কিছুটা অংশ কাটানো যায়। এবং তার সাথে সাথে কিছু বিধিনিষেধ আছে, সেইগুলো করলে অনেক অংশে কাটে। যেমন শুধু আমি আপনাকে শুধু বলবো হনুমান চল্লিশাকে ডেলি প্রতিদিন পাঠ করতে বলুন, তাহলে দেখবেন এর মঙ্গলের জায়গাটা খুব ভালো হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, সবার আগে আপনি টিভির সাউন্ডটা কমান। হ্যাঁ কমিটি, কে বলছেন? আমি তাপস বলছি, কোথার থেকে? কোলাঘাট থেকে। বুঝতে পারছি না। কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আপনার ছেলের বয়স? বয়স হচ্ছে এখন 4 বছর 6 মাস। আচ্ছা, দয়া করে এত কম বয়সী বাচ্চাদের কিছু জিজ্ঞেস করতে বলবেন না। আপনি টিভিতে দেখছেন, প্রোগ্রাম দেখছেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কম বয়সের কিছু এখন সবে ও খেলবে দুলবে সব কিছু করবে, 10 বছর পর আপনি ওর অ্যানালাইসিস করুন, ঠিক আছে? দেখুন, একটা সবসময় সিস্টেম আছে। আমরা যখনই বিচার করি কারোর 8 থেকে 10 বছর পর থেকে আমরা শুরু করি। একটা বাচ্চা মানুষ সবে জন্মিয়েছে, তার এখন বলছে বিচার করতে, এটা কি সম্ভব? সে এখন হাঁটতেই শেখেনি, সে কথা বলতে শেখেনি, তার বিচার করতে শুরু করেছে তার বাবা মারা। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হ্যালো, মৌমিতা দাস, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। তোমার বয়স? 1991 সাল, 1991। মা আছে সামনে? 12 এপ্রিল। হ্যাঁ, 1991 সাল 12 এপ্রিল। 12ই এপ্রিল, ঠিক আছে। 12ই এপ্রিল 1991 সাল। হ্যাঁ, টাইম কটা? 11:30 মিনিট। সকাল না রাত্রির? না, রাত্রে। 11:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিলে? খড়গপুর 2। খড়গপুর 2। রাশি লগ্ন জানা আছে? জানা আছে, একটু একটু জানা আছে। আচ্ছা, কি বার? শুক্রবার জন্মেছিলে? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার জন্মেছিল। তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি। বর্তমানে তোমার শনি 7.5 স্টার্ট হয়েছে, প্রথম চরণ চলছে, এটা কি তুমি জানো? না হ্যাঁ, না না না। আচ্ছা, প্রথম এটা জানো না। তার সাথে সাথে এখন বর্তমানে রাহুর গোচরের ফলে তোমার সেখানে রাহু মানে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তোমার মধ্যে একটা অলসতা, লেজিনেস দেখা যাবে। রাত্রিবেলা কটার সময় শুতে যাও? ঘুমিয়ে পড়ো? হ্যাঁ রাত্রির হয়, অনেক রাত্রির হয়? হ্যাঁ হ্যাঁ, 11টা বেজে যায়। 11টার উপরেই বেজে যায়। 11টা বেজে না, তোমার 12টা 12:30 বেজে যায়। ঘুম থেকে উঠতে 7টা 8টা বাজিয়ে দাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে সবার আগে ঠিক করতে হবে। এর জন্য উপায় করতে হবে কি, যেহেতু তোমার শনি 7.5 চলছে, তোমার শুক্র খুব ভালো জায়গায় আছে, দেবগুরু তোমার খুব ভালো জায়গায় আছে, একদম উচ্চ অবস্থায় বিরাজ করছে। চতুর্থপতি এবং লগ্নপতি দেবগুরু বৃহস্পতি হেভি পজিশনে রয়েছে। তা সেই জায়গাগুলোকে তুমি কাজে লাগাও। কিন্তু তোমার জন্মকুণ্ডলীতে সব থেকে বড় দোষ হচ্ছে কি জানো তো? গ্রহণ দোষ হয়ে আছে। সব থেকে বড় দোষ আছে, গ্রহণ দোষ হয়ে আছে বর্তমানে। তার সাথে সাথে পূর্ণ কাল সর্প দোষ। জীবনে প্রচুর উত্থান পতন দেখেছো, তাই তো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, হ্যালো। মা আছে সঙ্গে? হ্যাঁ স্যার, মাকে- আমি বলছি বিবাহ আমি সেই জন্য বললাম মা আছে কিনা, দাও মাকে ফোনটা। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি নমস্কার। অ্যাকচুয়ালি এর জন্মকুণ্ডলিতে হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল, সবার আগে শুনিনি সেখানে সে মাঙ্গলিক অবস্থায় বিরাজ করছে, এবং রাশি মীন রাশি অবস্থায় মঙ্গল চতুর্থে বিরাজ করছে, সেখানেও সে মাঙ্গলিক অবস্থায় বিরাজ করছে। তাহলে যখনই আপনি কোনো ছেলেকে দেখবেন বা বিয়ে দেওয়ার চিন্তা করবেন, তাহলে অতি অবশ্যই বলবো জোটক বিচার করে দেবেন, না হলে কিন্তু সেই বিয়ে ডিভোর্স হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আর বর্তমানে এর শনি 7.5 চলছে, সেই কারণে একে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করান এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করুন। তাহলে এই যে নেগেটিভ শনি কি করে, লেটে রান করায়, বুঝেছেন দিদি ভাই? কি হচ্ছে, ওর শনিটা না চটজলদি, মানে যেহেতু শনি লেটে রান করাচ্ছে বলে ওর অ্যাক্টিভিটিস নেই, ওর মধ্যে কিন্তু গান বাজনা এইগুলো সফিস্টিকেটেড। আর ব্ল্যাক কালার খুব পছন্দ করে, কালো কালার, কালো রং যে কোনো জিনিস যদি জামা কাপড় বলেন দেখবেন কালো রংটাও বেশি অ্যাট্রাকটিভ করবে। হ্যালো কালো রং বেশি, কালো রং বেশি। হ্যালো হ্যাঁ কালো রং বেশি। হ্যাঁ, এই জায়গা থেকে ওকে দূরে থাকতে বলবেন। এবং আমি বলে দিচ্ছি একটা জিনিস, দাঁড়ান, বুধের দশা চলছে, এবার দেবগুরু বৃহস্পতি 1 2 3 4 5 6 বিবাহের যোগ আছে, বিবাহের যোগ যদি বলি দিদি ভাই, সত্যি কথা বলতে আমি অন ইয়ারই বলে দিচ্ছি আপনাদেরকে, 26-এ লাগবে, 2026 মানে 25-এর শেষ, আরও একটা বছর ওয়েট করতে হবে আপনাকে। দেবগুরু বৃহস্পতি এতদিন ছিল পঞ্চমে, এখন চলে যাবে ওর লগ্ন সাপেক্ষে ষষ্ঠে, সেই কারণে আমি আপনাদের বলবো যে আরও একটা বছর ওয়েট করতে হবে। 25-এর মানে 25-এর থেকে শুরু হবে, 26-এ গিয়ে দেখবেন ওর জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যালো নমস্কার, কে আছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হুগলি জেলা থেকে বলছি। কি নাম আছে? বিশ্বজিৎ ঘোষ। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আমি মুখার্জি বলছি। হ্যাঁ সোদপুর থেকে রত্না মুখার্জি বলছি। হ্যাঁ রত্নাদিদি নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থটা একটু বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 6 নভেম্বর 2003। 6 নভেম্বর 2003। টাইম বলুন দিদি। রাত 10টা 50। কলকাতায় জন্মেছিল? হ্যাঁ আরজিকর হসপিটাল। আরজিকর হসপিটালে। বৃহস্পতিবার জন্ম ছিল দিদি? হ্যাঁ 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 বৃহস্পতিবার। বৃহস্পতিবার জন্ম ছিল। আর এর রাশি লগ্ন জানা আছে আপনার? রাশি মীন রাশি, লগ্ন কর্কট লগ্ন। একদম ঠিক আছে, কর্কট লগ্ন মীন রাশি। বর্তমানে শনি 7.5 প্রথম চরণ চলছে, এটা জানেন? হ্যাঁ এটা বলছে শনি 7.5 চলছে ওর, মানে খুব আমি একটু বলবো কি ওর কি ব্যাপারে জানতে চাই? আমি এক এক করে বলতে থাকি, তারপরে আপনি হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখুন বলুন। এখন বর্তমানে শনির গোচরে ওর লগ্ন সাপেক্ষে অষ্টমে শনি বসে আছে এবং শনি আর মঙ্গল কানেক্টেড হয়েছে। ওকে যখনই রাস্তাঘাট দিয়ে চলতে বলবেন, যাতায়াত করতে পারবেন, না হলে কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। এটা থেকে সাবধানে থাকতে আমি ভয় দেখাচ্ছি না আপনাকে, আমি এটা বলে দিচ্ছি দিদি। হ্যাঁ, এবার দেখুন দশমে রাহু, ও যদি কোনো মার্কেটিং লাইনে যদি যায় বা মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু জীবনে উন্নতি দেখাচ্ছে। এবং মঙ্গল হয়েছে ভালো পজিশনে রয়েছে, শনিও ভালো পজিশনে রয়েছে, রবিটা এর জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়েছে। এ কি করছে এখন বর্তমানে? ও তো এই বাইরে বাইরে এই নাচের শো করে, কিন্তু আমার এই লাইনটা পছন্দ না, কিন্তু ও এটাকেই ওর মানে পেশাগত ভাবে নিতে চাইছে। নাচ বলতে যে হয় না, ইভেন্টের শো হয়, তারপরে যত নায়ক নায়িকাদের সঙ্গে স্টেজ পারফর্ম করে বাইরে বাইরে, মেদিনীপুর, ইউপি, এইসব জায়গায়। দেখুন আমি এর কর্মস্থানে যেহেতু রাহু আছে, এক জায়গায় বসে থাকবে না দিদি, প্রথমেই কথাটা বললাম ফার্স্ট আপনাকে। এ কিন্তু ঘুরে ঘুরে করতে হবে। কিন্তু এর একাদশপতি শুক্র, শুক্র রয়েছে 1 2 3 4, চতুর্থপতি পঞ্চমে রয়েছে, ভালো জায়গায় রয়েছে। কিন্তু এর মধ্যে একটা জিনিস একটু ধরুন, আমি বলে দিচ্ছি দিদি, এর মধ্যে এখন বর্তমানে এটা 2017-এর পর থেকে আপনার এই জিনিসটা অ্যাক্টিভিটিস বেশি হয়েছে। আপনার ছেলের অ্যাক্টিভিটিসটা 2017 সালের পর থেকে বেশি দেখাচ্ছে এই দিকটা। কেন? ওর এখন বর্তমানে শুক্রের দশা চলছে, ওর মধ্যে সফিস্টিকেটেড একটা ভাব লক্ষ্য করা যাবে। অল্প খাবে কিন্তু গুছিয়ে খাওয়ার সবসময়, টিপটাপ থাকার চেষ্টা সবসময় করবে, দেখবেন এটা কি ওর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? কারণ ওর শুক্রের পজিশনটা খুব ভালো আছে দিদি।
ও না এই মুহূর্তে চাইছে যে একটু অভিনয়ের জগতে যাওয়ার জন্য, কারণ ও দেখতে লুকটা খুব সুন্দর, হাইট টাইট সব ভালো। ও বলছে মা আমি অভিনয়ের জগতে যাবো। আমি সেটা এবার আমি বলছি, ওই জন্য তো আমি আপনাকে বললাম এর মধ্যে ক্রিয়েটিভ জিনিসটা আছে, কিন্তু এর অসুবিধাটা কোথায় দিদি জানেন তো? দুটো কারণে একে অসুবিধা করে দিচ্ছে। বর্তমানে এর শনি 7.5 চলছে, তার সাথে সাথে নবম স্থানে ভাগ্যস্থানে রাহু বসে গেছে গোচর অবস্থায়। মীন রাশিতে এখন রাহু গোচর করছে। ও যা কিছু করছে না সব কাজে না বাধার সৃষ্টি হচ্ছে দিদি। হচ্ছে। হ্যাঁ এটা তো সত্যি কথা। দেখুন, আপনি সোদপুর থাকেন, আমার বাড়ি মধ্যমগ্রাম। আপনি যদি মনে করছেন আমার সাথে পরে এসে যোগাযোগ করবেন, আমি তাহলে ডিটেলসে আপনাকে সবকিছু বলে দিতে পারবো। হ্যাঁ, আমি শুধু একটা কথা একটু জানতে চাই। আমি মধ্যমগ্রামে আপনার এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি, আমি যোগাযোগ করবো বলে। যে ওকে আমি চাইছি যে একটু বিদেশে ওর পাসপোর্টও করা হয়ে গেছে হোটেল লাইনে কোনো কাজের জন্য, মানে হোটেলে কাজের জন্য। সেটা ও করতে চাইছে না, সেটা কি ও করবে না? ও অভিনয় জগতে যেতে চাইছে আর এই নাচ নিয়ে থাকতে চাইছে, মানে কোনটা করলে ওর সাকসেস হবে। আমি সেটার জন্যই একটু আপনার কাছে আমি এবার বলি। দেখুন, ওর লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং চতুর্থপতি শুক্র ভালো পজিশনে আছে, নিজের নক্ষত্রে রয়েছে। এবার সেখানে ওকে আপনি যতই জোর করুন না, কারণ ওর গ্রহ, আমরা কিন্তু গ্রহদের আদিন, আমরা যতই চেষ্টা করি সেটা কিন্তু মারতে হবে। কিন্তু ওকে অভিনয় বলুন সেই জায়গাটা খুব অ্যাক্টিভ দেখাবে। হ্যাঁ, এবং ধরুন কোনো দেখবেন ছেলের সংখ্যা বন্ধু, মেয়ের সংখ্যা বন্ধুত্ব বেশি কি একটু মেয়েদের সঙ্গে বেশি থাকি। দেখুন দিদি, এটা 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 আমি হ্যালো, ওই যে নাচের লাইনে রয়েছে সেখানে তো মেয়েরাও থাকে, ওই জন্য মেয়েদের সঙ্গে ওর বলছি। কিন্তু ওকে অভিনয়ের দিকে যদি যাওয়া যায় দিদি, ওর জীবনে বিশাল বড় উন্নতি আসবে। অভিনয়ের দিকে কি ও সাকসেস পাবে? একদম দিদি, একদম। আমি আপনাকে বললাম, তার জন্য দেখুন ওর জন্মকুণ্ডলিতে কয়েকটা জিনিস রয়েছে। ওর দ্বিতীয় পতি রবি বুধাদিত্য যে ট্যালেন্টেড ছিল, কিন্তু রাহুর দৃষ্টি পড়ে সেই জায়গাটা অন্য রাস্তায় চলে গেছে। আচ্ছা, তাহলে এটা কি আপনি দেখুন, আমার সাথে পরে যোগাযোগ করুন। আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। আর আমি ওর সিঙ্গেল মাদার তো, আর আমি মানে বিশাল কিছু আমার অবস্থা না, কিন্তু আমি চাইছি ছেলেটা একটা কিছু করুক। ঠিক আছে, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমার পরে আমার লোকেরা আপনাকে সব ডিটেলস বলে দেবে। ঠিক আছে দিদি, নমস্কার। নমস্কার। ঠিক আছে। দেখুন, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। প্রতিদিন আপনারা আমাকে এই সময় পাবেন, ঠিক দুপুর 2টোর সময়, এবং খুব শীঘ্রই আপনাদের কাছে আমি এই চ্যানেলেই আসতে চলেছি রাত্রি 11:30 থেকে 12টা, এবং তার সাথে সাথে সকাল 8টা থেকে 8:30। তাহলে আপনারা দিনে 3বার করে আমাকে পাচ্ছেন, 8টা থেকে 8:30, দুপুর 2টো থেকে 2:30, এবং রাত্রি 11:30 থেকে 12টা। আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি জানাচ্ছি কখন কোন দিন থেকে চালু হবে। আজকে অনুষ্ঠান শেষ, একদম শেষ মুহূর্তে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব আপনাদের কাছে। আগামী 15ই জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদা, 21 এবং 22 তারিখ জুন মাসের পাচ্ছেন শিলিগুড়িতে, 23 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে কুচবিহারে, 29 তারিখ জুনের 29 তারিখে আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি কোনো কারণবশত আমার প্রোগ্রামটা প্রথম অবস্থায় দেখতে না পেরেছেন, তাহলে আপনাদেরকে আমি বারবার করে বলবো, জিও অ্যাপে চলে যান, সেখানে মায়া টিভি সার্চ করলেই আমার অনুষ্ঠানটা বারবার আপনারা দেখতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন।